অনেক বন্ধুরা বলেন যে ছাদে আমি গাছ লাগিয়েছি, গাছের বয়স 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, কোনো রকমে একটাও ডালপালা বা ব্রাঞ্চ ছাড়ে না। আর আজকের আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আমি গাছ বসিয়েছি মাত্র 2 মাস বয়সের গাছ, আর প্রতিটি গাছে একদম ব্রাঞ্চ বা ডাল কুশি প্রচুর পরিমাণে ছাড়ছে। এই কিভাবে ব্রাঞ্চ ছাড়ছে বা ডালপালা কুশি বেশি বেশি আনতে গেলে কেমনভাবে পরিচর্যা করতে হয়, আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন, এই গাছটি হচ্ছে আমার সেই একটি গুঁড়ো ব্যাগে লাগানো গাছ। এই গাছটির নাম হলো মিশরীয় ইয়েলো মালটা। আপনারা শুধু একটু লক্ষ্য করে দেখেন ভালো করে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, মোটামুটি 12-14টা তো হবে একদম, যদি হিসাব করা যায়। গাছটার হাইট কতটা হয় দেখুন, গাছটার হাইট কতটা হতে পারে। আর পাশে রয়েছে একটি ইন্ডিয়ান সিকি মৌসম্বি। এটাতেও অলরেডি দুখানা ব্রাঞ্চ মাথার দিক দিয়ে ছেড়ে দিয়েছে। প্রতিটি গাছ দেখুন, এখানে রয়েছে আপনার একটি সেই ফ্রান্সিস মালটা। এও সিঙ্গেল ব্রাঞ্চের গাছ নিয়ে এসে বসানো। কতটা ব্রাঞ্চ অলরেডি মাস 2-1 হয়েছে গাছ সবে বসিয়েছে। আবার প্রতিটি গাছে কুশি নতুন নতুন তৈরি হচ্ছে। দেখুন, এখানেও দেখুন নতুন নতুন সব কুশি নিয়ে বেরাচ্ছে। এটা একটি সুইট লেমনের গাছ। এটাও দেখুন প্রচুর পরিমাণে কুশি নিয়ে বেরাচ্ছে। আরও আপনাদেরকে দেখায় কিছু কিছু গাছ। আপনারা শুনে থাকবেন পাও কিন্নু বা কাশ্মীরি কিন্নু একটু গ্রোথ কম নেয় বা বাড়তে চায় কম। দেখুন, তার সত্ত্বেও আমার গাছটার বয়স কতদিন হতে পারে, গাছের আনুমানিক একটা হিসাব করে দেখেন, মানে গাছের সাইজটা দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে। আর রয়েছে পাশে এই গাছটার নাম হলো আপনার নেপালি কমলা বা নেপালি অরেঞ্জ বা নেপালি ম্যান্ডারিন বলতেও পারেন। কেউ কেউ আবার কমলাকে ম্যান্ডারিন বলে, কেউ বলে আবার অরেঞ্জ, বা যে যেটা বলে বলেন না কেন, এটা হলো সেই নেপালি কমলা। এটাও দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে বা বেরাচ্ছে। আবার এটা কিন্তু একটি সুইট চায়না কমলা। এটাও দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে। এখানে দেখুন, এই গাছটি কিন্তু আমার সেই আফ্রিকান কমলা। এটাও দেখুন কতটা পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরোচ্ছে। এই গাছটা সবেমাত্র গ্রাফটিং করা গাছ। দেখুন, এই গাছটাতেও 2-3টে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে। এই গাছটা দেখুন, এটার নাম হলো সেই আপনার ফ্রিমন অল টাইম কমলা। এটাও দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে। এটা সেই অ্যাফোরার ম্যান্ডারিন, অ্যাফোরার বা আফোরার, কেউ আফোরার বলে, কেউ অ্যাফোরারও বলে। এসে দেখুন নতুন নতুন কুশি নিয়ে সবে বেরাচ্ছে, সাইড দিয়ে নিচের দিয়েই বেরাচ্ছে। এটা একটি ছোট্ট পাতি লেবু গাছ, পাকিস্তানি পাতি। এও দেখুন কতটা পরিমাণে সব কুশি নিয়ে বেরাচ্ছে। এটা হলো ডেইজি বা ডেইজি, অনেকেই ডেইজি বলে, কেউ ডেইজিও বলে। এর পাতাগুলো দেখলে আপনারা সম্পূর্ণ ভাববেন যে গাছটা হয়তো মরে গিয়েছে বা মারা যাচ্ছে। এর পাতাগুলো কোকড়ানো শুকনো শুকনো ভাব হয়ে থাকে। প্রতিটি গাছে আরও দেখাবো আপনাদেরকে। এই একটি গাছ রয়েছে দেখুন, এই গাছটার নাম কেউ বলে ভুটানি কমলা, কেউ বা আবার বলে ছাতুকি কমলা, আবার কেউ কেউ বলে ভুটানি ছাতুকি একই কমলা। তা যাই হোক, আমার ভুটানি বলে আনা, ছাতুকিও আপনাদেরকে দেখাবো। এই সে দেখুন, এই গাছটাতেও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরাচ্ছে।
আবার এটা হলো সেই ডেকোপন কমলা, এটা দেখুন ছেয়ে গেছে একদম ব্রাঞ্চ। দেখুন এই গাছটাতে এটা হলো সেই কাশ্মীরি কিন্নু, এও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরোচ্ছে। আর এটা দেখুন রেড বাতাবি, এও দেখুন প্রচুর পরিমাণে নতুন নতুন সব ব্রাঞ্চ নিয়ে বেরোচ্ছে। দেখুন এখানে রয়েছে আমার একটি গোল্ডেন মৌসম্বি, এও দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরিয়েছে। এইটা রয়েছে আমার সেই আফ্রিকান ইয়েলো মালটা বা হলুদ মালটা, এটাও কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে বেরোচ্ছে। এটা একটি চায়না রামলঙ্গন, ফুল ব্রাঞ্চ সবই নিয়ে বেরোচ্ছে, প্রচুর বেরিয়েছে। এটা একটি ছোট্ট খাসি ম্যান্ডারিনের গাছ, দেখুন ছোট্ট টবে লাগানো, এও প্রচুর পরিমাণে ব্রাঞ্চ অলরেডি বেরিয়ে গেছে। আর এটা কিন্তু আমার রয়েছে সেই থাই টু কমলা বা কমলা, কেউ কমলাও বলে কেউ কমলাও বলে, তো যাই হোক যে যেরকমভাবে ডাকতে পারে, যার যেটা সুবিধা হয়। দেখুন এই ছোট্ট গাছে অলরেডি ফুল চলে আসছে, কমলা জাতীয় লেবু গাছগুলোতেও ফুল চলে আসছে ছোট্ট ছোট্ট গাছে। দেখুন ভালো করে, ক্যামেরায় কেমন আসছে জানি না, অলরেডি চলে আসছে। গাছের হাইট বা সাইজ দেখলে তো বুঝতে পারবেন। এটা একটি সুইট ম্যান্ডারিনের গাছ, এর আগে আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে, তার সঙ্গে ব্রাঞ্চ প্রচুর ছাড়ছে। এদিকে রয়েছে আপনার চায়না রামলঙ্গন, এই চায়না রামলঙ্গনেও দেখুন প্রচুর পরিমাণে সব ব্রাঞ্চ ছাড়ছে, মানে ডালপালা শাখা পোশাখা প্রচুর পরিমাণে প্রতিটি গাছে আসছে। আর এই ডালপালা বা ব্রাঞ্চ প্রচুর পরিমাণে আনতে গেলে এর কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তবেই আপনার গাছে 2 মাস বা 3 মাসের ভেতরে এরকম প্রতিটি গাছে একদম ভরপুরটা ডালপালা ব্রাঞ্চ ভরে যাবে। যেমনটা বলেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। দেখুন এখানে একটি টব রয়েছে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টব, এটা রয়েছে আপনার সেই পাকিস্তানি মালটা লেবু। এই টবের গাছটা দেখুন কোনো রকমের ডালপালা ব্রাঞ্চ একটিও ছাড়ছে না, প্লাস গাছটা পুরোপুরি থমকে রয়েছে। কিন্তু ওর থেকেও ছোটো সাইজের গাছ এইগুলো অলরেডি ডালপালা বা শাখা পোশাখা ব্রাঞ্চ প্রচুর পরিমাণে ছেড়ে দিয়েছে এবং গাছটা গ্রোথ নিতে শুরু করেছে। তাহলে এখান দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে গোড়ো প্যাকেটে যদি গাছ লাগানো হয় তাহলে সেই গাছের বৃদ্ধি বেশি হয়, বা সেই গাছের মাটিগুলো এরকম ঝরঝরে থাকে এবং গাছের ডালপালা ব্রাঞ্চ বেশি বেশি বেরায়। আর যদি এরকম টবে লাগানো হয়, টবের মাটিগুলো একদম এঁটে যায়, যার ফলে রুট শিকড়গুলো ঠিক মতন ছাড়তে পারে না, যার ফলে টবের গাছগুলো একটু বাড়তে সময় লাগে। আর হ্যাঁ, আরও একটা জিনিস বলি এর মাঝখানে, সেটা হলো সার। প্রথম অবস্থায় আপনারা কিছু রাসায়নিক সার 2-1 বার দেবেন। রাসায়নিক সারটা প্রথম অবস্থায় দিয়ে গাছটাকে একটু বড় করে নিয়ে তারপরে আপনারা যদি বলেন যে না রাসায়নিক সার এমনি গাছের জন্য ক্ষতিকর বা খারাপ, সেটা আমিও বারণ করব যে দেবেন না। কিন্তু হ্যাঁ, প্রথম অবস্থায় গাছটাকে মোটামুটি 1.5 ফুট 2 ফুট বা 3 ফিট 4 ফিট হাইট করার জন্য আপনারা একটু রাসায়নিক সার দেবেন। তারপরে যখন গাছটা একটু ম্যাচিওর হয়ে যাবে বা বড় হয়ে যাবে, তখন থেকে আপনারা রাসায়নিকটা বাদ দিয়ে জৈবটা ব্যবহার করতে পারেন। ছোট অবস্থায় একটু সার দিলে আপনাদের গাছ, প্রতিটি গাছ একদম ব্রাঞ্চ নিয়ে বেরোবে, প্রচুর শাখা পোশাখা তৈরি হবে, আর সেই গাছটা 1 বছরের ভেতরেই ফল দেবে এবং আপনি আপনার মনের মতন গাছ তৈরি করতে পারবেন নিজে হাতে। তা যাই হোক বন্ধুরা, অনেক বন্ধুরা আমাকে ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন যে দাদা গাছ তোমার গাছ দিয়ে নিয়ে লাগিয়েছি, বা প্রচুর নার্সারির থেকে গাছ নিয়ে এসে লাগায়, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস বয়স হয়ে গেছে, সেই গাছ একটাও কোনো ডালপালা ছাড়ে না বা ব্রাঞ্চ নিয়ে আসছে না।
কি করা যায়। তা আমি বলবো আপনারা একটু এরকম গাছ বসানোর সাথে সাথে কিছু দেবেন না, মানে গাছটা বসাবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবে, তারপরে একটু ডিএপি সার বা একটু 10-26 এই সমস্ত সার কিছুটা গাছের গোড়ায় 2-3 বার করে দেবেন, একটু জল দেবেন ঘন ঘন। দেখবেন আপনাদের গাছের চেয়ারা স্বাস্থ্য বা গাছের ডালপালা শাখা পোশাখা প্রচুর ব্রাঞ্চ নিয়ে বেরোবে, আর আপনারা আপনাদের মনের মতন গাছ তৈরি করতে পারবেন নিজে হাতে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল মোটামুটি একটি ছোট্ট একটি ইনফরমেশান বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।